আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা মাস্তি সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৃথিবীর বুকে যত নিয়ামত রাজি দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারতেন এই মুহূর্তে অসুস্থ বানিয়ে বাসায় শোয়া রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন অসুস্থ বানিয়ে হসপিটাল ভর্তি করে রাখতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত ইনার রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন। আসুন আজকের যে আলোচনা, সেই আলোচনা কি আলোচনা জানেন? আজকের আলোচনা হলো যে প্রকৃত মুমিন বান্দা কারা, এই বিষয় নিয়ে আলোচনা। এই আলোচনার ভিতরে আমরা আজকে জানবো মুমিন বান্দাদের পরিচয়, মুমিনদের গুণাবলী কি, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতের ভিতর মুমিন বান্দাদের গুণাগুণ তুলে ধরেছেন। শুধু একটি নয়, অসংখ্য সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলী তুলে ধরেছেন। কারণ ভূমিকা যদি করতে যাই, কারণ আলোচনা এমনি যদি করতে যাই অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমি একটি ছোট্ট আলোচনা করতে চাই। যে আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সিফাত তুলে ধরেছেন। চলুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফাল এর 1 থেকে 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কি ঘোষণা করেছেন জানেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি ঘোষণা করেছে জানেন? যখন তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, তো ওই সব লোক, অর্থাৎ তোমরা ঈমানদারকে চিনতে পারবা এইসব গুণাবলী দেখে, যাদের দিল আল্লাহর কথা শোনার পর কেঁপে উঠে। কি করে?
যাদের দিল আল্লাহর কথা বলার পর তাদের ওই দিল কেঁপে উঠি। এক নাম্বার, কয় নাম্বার? যে মুমিন ইমানদার তো ওই সব লোক, এখানে কিন্তু মুমিন বান্দাদের কথা পরে আসতেছেন, আগে হলো ইমানদারকে চিনার জন্য কোরআনুল কারীমে সূরাতুল আনফালের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যে সূরাতুল আনফালের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এক নম্বরে দিয়েছেন যারা নাকি ঈমান এনেছেন, যারা নাকি আল্লাহ তাআলার বরত্বের কথা শুনবে, আল্লাহ তাআলার হিকমতের কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, তাদের একলাস, তাদের দিল কেঁপে উঠবে। 2 নম্বর, যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, অথবা পড়বে আর রহমান আল্লামাল কোরআন, অথবা পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা পড়বে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিফা। এভাবে যখন কোরআনুল কারীমের আয়াত পাঠ করবে অথবা পাঠ করবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এভাবে যখন ক্রমান্বয়ে কোরআনুল কারীম পাঠ করবে, কি করবে? কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, তাদের দিল কেঁপে উঠবে। এখন ঈমান বাড়বে কিভাবে বুঝবেন? চোখে পানি আসবে, দুনিয়ার কোনো খেয়াল তাদের থাকবে না। তাহলে 1 নম্বর আমরা জানলাম, যখন নাকি আল্লাহ তাআলার বরত্বের কথা, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের কথা, আল্লাহ তাআলার এসব গুণের কথা তুলে ধরবেন, তখন ওই ইমানদার বান্দার, ওই ঈমানওয়ালা বান্দার দিল কেঁপে উঠবে, দিল কেঁপে উঠবে। 2 নম্বর কি? যখন কোরআনুল কারীম পাঠ করা হবে তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। তার লক্ষণগুলো কি? ঈমান বেড়ে যাওয়ার লক্ষণ হলো চোখ দিয়ে অশ্রু ঝরা, একমাত্র দুনিয়ার সকল লোভ লালসা, দুনিয়ার সকল ধরনের খেল তামাশা বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ থাকা। 1 নম্বর হলো তাদের দিল কেঁপে ওঠা। 2 নম্বর হলো ঈমান বেড়ে যাওয়া। ঈমান বাড়ার জন্য কোরআনুল কারীম যখন পাঠ করা হবে মনোযোগ দিয়ে শুনবে, এবং একমাত্র তাদের এই ধ্যান এবং খেয়াল এই কোরআনুল কারীমের দিকে থাকবে। গেল 2টা ঈমানদারকে চিনার 2টা আলামত। 1 নম্বর আলামত ভালোভাবে শিখে নেন। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারবো না, কোরআনুল কারীমের বিস্তারিত তাফসীরও করতে পারবো না। এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর আমি আংশিকভাবে অর্থের কিছু ব্যাখ্যা করে দিচ্ছি। যাই হোক, 2 নম্বর 1 নম্বর হলো ঈমানদার চিনার উপায় হলো কি? যখন আল্লাহ তাআলার এইসব গুণাবলীর সিফাতের কথা আলোচনা করা হবে তখন তার দিল কেঁপে উঠবে। 2 নম্বর হলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তখন তার মনোনিবেশ, তার ঈমান বেড়ে যাবে। 3 নম্বর, যখন তাদের রবের উপর এবং তারা যত কিছু হবে তাকদীরের ভালো বন্ধ, বিপদ আসবে, আপদ আসবে, বালা মুসিবত আসবে, নিয়ামত আসবে, আল্লাহ তাআলার পরীক্ষামূলক কিছু বালা মুসিবত এসে হাজির হবে, তখন ওই বিপদের সময় একমাত্র ভরসা আল্লাহ তাআলার উপর রাখবে। কোনো নেতার উপর রাখবে না, কোনো চেয়ারম্যানের উপর রাখবে না, কোনো এমপির উপর রাখবে না, কোনো মন্ত্রীর উপরও রাখবে না, দুনিয়ার কোনো ক্ষমতার উপর ওই ঈমানদার বান্দা ওই তার কাছে মুখাপেক্ষি হবে না। 3 নম্বর গুণ হলো কি? একমাত্র ভরসা, একমাত্র
আশা একমাত্র দেওয়ার মালিক, একমাত্র কর্ণওয়ালা মালিক, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো নেতার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো খেতার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যানের ক্ষমতা নাই। আমাকে হেফাজত করার মালিক হলো একমাত্র আল্লাহ। এই খেয়ালটা দিলে রাখা যে সব কিছু মালিক, সব কিছু কর্ণওয়ালা মালিক একমাত্র আল্লাহ তাআলা। যেমন আমরা কিন্তু অনেক সময় একটা কথা বলে ফেলি যে আমার বড় ছেলে যদি না থাকতো তাদেরকে আজকে না খাইয়া মরতে হইতো, এরকম অনেক কথা বলে থাকি। বা আমার ছোট ছেলে যদি তাদের দিকে নজর না থাকতো তাদেরকে তারা ভিক্ষা করেও বাদ পাইনি নিলে, এরকম কথা কিন্তু আমরা সাধারণত বলে থাকি। আসলে ও আমার পানির ভাইরা, ও আমার মুসলিম ভাইরা, যারা নাকি নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, আপনি কিন্তু একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়। এই দিকে কিন্তু আপনার মনোনিবেশ ছিল না। আপনি বলেছেন যে আপনার সন্তান না থাকলে আপনার পরিবার না খাইয়া মরতে হইতো, এরকম কথা বলেছেন। এটা কিন্তু শিরিক হয়ে যায়। আমি এদিকে আলোচনা যাচ্ছি না। যদি এই আলোচনা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝাতে চাই তাহলে আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপরও মোটামুটিভাবে আপনারা বুঝতে পারবেন। এই জন্য বলবো সাবধান। কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো টাকার কোনো ক্ষমতা নাই, কোনো ঔষধ বা মেডিসিনের আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার বংশগতভাবে কারো যদি কোনো রোগ হয়ে থাকে, ওই রোগ সারানোর ওই ঔষধের কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা হলো আল্লাহ তাআলার। যদি ঔষধের ক্ষমতা থাকতো তাহলে আজও অবধি কোনো ধনী মানুষ মারা যাইত না। তারা বলতো যত টাকা লাগে এমন ঔষধ রিচার্জ করে বাইর করো যে যার কারণে যার মৃত্যুর শয্যা হয়ে যাবে, এটা খেলে তারা হায়াত বেড়ে যাবে। তারা এই কিন্তু এটা তৈরি করে ফেলতো। যাই হোক, এদিকে আমি আলোচনা যাবো না। আমি ইমানদারের সিফতগুলো বলতেছি। 1 নম্বর সিফত বললাম দিল কেঁপে ওঠা। 2 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যাবে, আর ঈমান বাড়ার জন্য যে লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পাবে। আর 3 নম্বর হলো সব কিছু একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে হয়, অন্য কোনো কারো কিছু থেকে কোনো কিছু হয় না। এই ভরসা ঈমানদার একমাত্র আল্লাহ তাআলার কাছে রাখা। আর দুটা কাজ রয়েছে, সেটা হলো নামাজ, সালাত কায়েম করা। সালাত কায়েম করা এবং সালাত পড়া এবং কায়েম করার মধ্যে পার্থক্য কি আমি আজকের আলোচনায় বলবো না। আমি সালাতের একটা আলোচনা করেছি, ওই আলোচনা সালাত পড়া কাকে বলে এবং সালাত কায়েম করা কাকে বলে বিস্তারিত তুলে ধরেছি। ওই আলোচনা প্রায় 1 ঘন্টার ঊর্ধ্বে চলে গেছিল, আপনারা ওইটা ভালোভাবে শুনে নেবেন। তাহলে নামাজ পড়া কাকে বলে এবং কায়েম করা কাকে বলে, এই পার্থক্যটা আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি নামাজ পড়লেই হয়ে গেছে, পড়া এক জিনিস, কায়েম করা এক জিনিস। যাই হোক, এ হলো 4টা। আর 5 নম্বর হলো যা কিছু আমি তাদেরকে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার যত সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, জায়গা সম্পদ দিয়েছেন, ফলের বাগান দিয়েছেন, ধান ক্ষেতের ফসল দিয়েছেন, ধান দিয়েছেন, গম দিয়েছেন, লাউ দিয়েছেন, যা যত রকমের যা কিছু দিয়েছেন, সব কিছুর মধ্য থেকে আল্লাহর পথে, আমি আল্লাহর পথে তারা দান করে, আল্লাহর পথে খরচ করে, তারাই হলেন সত্যিকারে ইমানদার। আর এই 5টি গুণ যার মাঝে থাকবে সেই হলো মুমিন। অর্থাৎ ইমানদারের যে সিফতগুলো রয়েছে, এই সিফতগুলো যদি কোনো মুসলমান বান্দার ওপর থাকে এবং কায়েম থাকে সবগুলো, তাহলে ওই বান্দাটাই, ওই বান্দিটা হলো মুমিন। কথা বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আরও আবার বলে দিচ্ছেন, এটা কিন্তু কোরআনুল কারীমের, সরাসরি কোরআনুল কারীমের সূরাতুল আনফালের শুরু থেকে 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ব্যাখ্যার ভিতরে ঘোষণা করে দিয়েছেন। তাফসীর কিন্তু আমি করতেছি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5টা গুণ যার মধ্যে থাকবেন, যদি এই 5টি গুণ যদি তার মাঝে কায়েম থাকে,
কায়েম থাকে তাহলে ওই ব্যক্তি হলো মুমিনদের সিফতের অন্তর্ভুক্ত। তাদের জন্য আল্লাহ রব্বুল, এবার মুমিন যদি হতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার মুমিন বান্দারা তোমরা শুনে নাও, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক বড় মর্যাদাময় পুণ্যময় অনেক বড় আনন্দময় জায়গা আমি তোমাদেরকে দান করব। শুধু তাই নয়, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যদি চলতে যাইয়া অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয়ে যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াত এবং পরকালে আমি তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। কে বলেছেন? যদি এই 5টি গুণ ইমানদার বান্দা করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনটি গুণের কথা, তিনটি আল্লাহ রব্বুল আলামিন তিনটি কিসের কথা? তিনটি ওয়াদা দিয়েছেন। জান্নাত দিবেন, কি দিবেন? জান্নাত দিবেন, গুনাহ মাফ করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবেন। আচ্ছা, মৃত্যুর পর গুনাহ যে হবে, গুনার কারণে কোথায় দিবেন? আমাদেরকে জাহান্নামে দিবেন। ও আমার পানির ভাইরা, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এই আলোচনার সামনের দিকে যাব না। এই অর্থটি আমি বলেই শেষ করে দেব, কারণ আরও একটু আলোচনা রয়েছে যেটা না বললে নয় আজকের আলোচনা। কারণ সংক্ষিপ্ত আলোচনার ভিতর আমি কোরআনুল কারীমের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের এবং মুমিনদের গুণাগুলি বর্ণনা করেছেন, সবগুলো সূরার নাম এবং আয়াতের সংখ্যাগুলো আমি বলে দিব ইনশাআল্লাহ এই আলোচনার ভিতরে। তবে বলে দিচ্ছি, যদি এই 5টা গুণ কোনো ইমানদার বান্দার উপর থাকে তাহলে খোদার কসম করে বলছি নাকি মুমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। আর যিনি মুমিন হতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবেন এটা ওয়াদা করেছেন, এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কোরআনুল কারীম এই অর্থের ভিতর দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে কিন্তু আপনাকে সব জায়গায় সম্মান এবং সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করবেন ওয়াদা করেছেন। আসুন এবার জেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতর এই রকমের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের মুমিনদের সিফত, মুমিনদের গুণাগুণ এবং তাদের জন্য কি ওয়াদা করেছেন এরকম ঘোষণা করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সূরাতুল মুমিন এর 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজের বিনিময়ে এবং ভিতের বিনিময়ে যারা বেহুদা কাজ থেকে দূরে থাকেন, যারা যাকাতের ব্যাপারে কর্মতপর হয়, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু মুমিনের গুণাগুণে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, আমি এবার সংক্ষেপে বলে দিচ্ছি, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা আজকে জেনে নেই যে কোরআনুল কারীমের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে ঈমানদার এবং মুমিনদের সিফাত সম্পর্কে এবং তাদের কি মর্যাদা, তাদেরকে কি দান করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন, কি পুরস্কারে পুরস্কৃত করবেন, এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুন নিসার 66 নম্বর আয়াতে, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে, সূরাতুত তওবার 111 নম্বর আয়াতে, 112 নম্বর আয়াত, 122 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুর রাদ এর 28 নম্বর আয়াতে, সূরাতুল ইব্রাহিম এর 27 নম্বর আয়াতে ঈমানদার কারা, মুমিন কারা, এবং ঈমানদার এবং মুমিন যদি হতে পারেন তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন এই বিষয় তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুন নাহলির 57 নম্বর আয়াতে, সূরাতুল মারইয়ামের 56 নম্বর আয়াতে, সূরাতুল হজ এর 35 নম্বর আয়াতে, সূরাতুন নূর এর 51, 52, 55 এবং
55 নম্বর আয়াতে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল ফুরকানের 63 এবং 74 নম্বর আয়াতে, সূরাতুল আনকাবুতের 7 নম্বর আয়াতে, সূরাতুর রুম এর 47 নম্বর আয়াতে, সূরাতুল লুকমান এর 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 17 নম্বর ও 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুশ শুআরার 27, 37 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের গুণাবলী তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল হুজুরাতের 7 নম্বর, 10 নম্বর এবং 15 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা হলে তাদের কি কি গুণ থাকবে তুলে ধরেছেন। এবং এই 5টি গুণ যদি থাকেন, এবং এই 5টি গুণ থাকলে ওই বান্দার হবে মুমিন। আর মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 3টা ওয়াদা করেছেন। কয়টা? 3টা ওয়াদা করেছেন। এই 3টা ওয়াদা করেছেন আমি আলোচনা একটু আগে করেছি, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একখানা হাদিস, আমি হাদিস পাঠ করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা, এই হাদিসটি বলার আগে বিশেষ একটা কথা জানিয়ে দিচ্ছি। ও আমার পানের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী হলেন সর্বশেষ নবী, আমাদের পরে আর কেউ নবী হবে না, এটা নিশ্চিত সত্য। তো আজকে যে ইসলামের যে আলোচনা করলাম, দিনের যে আলোচনা করলাম, এটা কিন্তু বিনা স্বার্থে আমি আলোচনা করলাম। কারণ আমি একদিন পৃথিবীর বুকে থাকবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন আয়াতের ভিতর এই মুমিনদের গুণাবলী সম্পর্কে তুলে ধরেছেন আমি কিন্তু আজকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। এবং আমি আপনাদের কাছে আরও একটি কথা রেখে যাচ্ছি। আমার এই দায়িত্বটি রসুল যেমন আমাদের ওপর অর্পণ করে দিয়ে গেছেন, আমার ওপর অর্পণ করে দিয়ে গেছিলেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে গেলাম, আমি আপনাদের কাছে দলিল সহ পেশ করে দিয়ে গেলাম। আপনারা কিন্তু এটার প্রচার প্রসার করতে ভুলবেন না। আপনার ভাই, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার যত রকমের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব রয়েছে, যারা নাকি ইসলামের পথে চলে, যারা নাকি ঈমান এনেছে এবং যারা নাকি ঈমান আনে নাই, সকলদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। এই দায়িত্ব আমি রেখেই আমি আজকের এই আলোচনা শেষ করব। তবে শেষ করার আগে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আমি অর্থটা বলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দাদের ভালোবাসা ও দয়ার প্রতি ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কাউকে ভালোবাসে না এবং কারো ভালোবাসা পায় না। বুঝতে পেরেছেন কি বলেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ব্যক্তির ভালোবাসা ও দয়ার প্রতীক। অর্থাৎ যারা মুমিন বান্দা হবে তাদের মধ্যে মানুষ যখন একটা কথা বলবে বিশ্বাস করে ফেলবে, মানুষ যখন তার কাছে হাত পাতবে ওই হাতের কারণে বিশ্বাস করে ফেলবে, অর্থাৎ তারা হবে ভালোবাসা এবং দয়ার চিহ্ন, দয়ার প্রতীক। তাদের কাছে হাত পাতলে, তাদের কাছে কোনো কিছু বললে, আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, বানোয়াট কথাও বলে থাকেন, তারপরও সে বিশ্বাস করে নেবে, কারণ সে হলো ঈমানদার। আর ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কাউকে ভালোবাসে না এবং কারো ভালোবাসা পায় না। এজন্য মুমিন বান্দারা যখন নাকি মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের তাদের দিল মোমের মতো গলে যায়। এজন্য আজকের আলোচনার সামনের দিকে যাব না। সকলের ইহলৌকিক দুনিয়ার বুকে চলতে যাইয়া যত রকমের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন। খাস করে মানুষ শয়তানি থেকে যেন হেফাজত করেন, এবং জিন শয়তানি থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং মৃত্যুর পর যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের বিপদ, ফুলসিরাতের বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, মিজানের বিপদ, ফুলসিরাতের বিপদ, জাহান্নামের বিপদ, সকল রকমের বিপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই জন্য আমি সংক্ষেপে এই কথাটা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইহলৌকিক সকল ধরনের বিপদ আপদ থেকে এবং পরলৌকিক সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে, এই কামনা ব্যক্ত রেখেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।